ম্যাথ মাস্তি ট্যাট ম্যাথ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই ইংরেজি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। জিনিসের ক্রয়মূল্য 1 টাকা, জিনিসটির বিক্রয় মূল্য 200% বাড়িয়ে নির্ধারণ করা হলো। বিক্রির সময় 25% ডিসকাউন্ট দিয়ে 540 টাকায় বিক্রি করা হলো। এক্স এর মান কত হবে? আমরা একটা প্যাটার্ন শেষ করলাম, এবার আরেকটা নতুন প্যাটার্নে চলে এসেছি। দেখো, একটি জিনিসের ক্রয় মূল্য বলছে 1 টাকা, ঠিক আছে। আমরা ক্রয় মূল্য মানে হচ্ছে কি সিপি, কস্ট প্রাইস, এটা হচ্ছে 1 টাকা। জিনিসটি বিক্রয় মূল্য 200% বাড়িয়ে সেলিং প্রাইসটা কি করা হলো? 200% বাড়ানো হলো, 200% বাড়িয়ে সেলিং প্রাইসটা দেওয়া হলো, 200% বাড়িয়ে নির্ধারণ করা হলো। জিনিসটির বিক্রয় মূল্য সেলিং পার্সেন্টে 200% বাড়িয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হলো। তো আমাদের এক্স নিয়ে তো আমরা পারবো না, আমাদের এক্স এর মান বের করতে হবে। তো এক্স এর জায়গায় আমরা কি নিলাম? 100 ইউনিট। এক্স মানে হচ্ছে আমরা ধরে নিলাম এক্স মিনস 100 ইউনিট। ওকে, কস্ট প্রাইস মানে 1 টাকা তারা দিয়েছিল, আমরা ধরে নিলাম 100 ইউনিট। 100 ইউনিটের উপর 200% বাড়ানো হলো। যদি বলতো এখানে 10% বাড়ানো হলো, তাহলে 100-এর সাথে কত ইন্টু করতাম? প্লাস করতাম, 100 + 10। যদি বলতো 20% বাড়ানো হলো, তাহলে 100-এর সাথে কত প্লাস করা হতো বিক্রয় মূল্যটা? 100 + 20। এবার যেহেতু 200% বাড়ানো হয়েছে, তার মানে আমাদের সেলিং প্রাইসটা কত হবে? 100 + 200, তার মানে হচ্ছে 300 ইউনিট চলে আসবে বিক্রয় মূল্য। এই পর্যন্ত আমার কাজ হয়ে গেল, ঠিক আছে। এতটুকু পর্যন্ত আমাদের কাজ হয়ে গেল। এবার বলছে বিক্রির সময় 25% ডিসকাউন্ট দিয়ে 540 টাকায় বিক্রি করা হলো। এবার বিক্রয় মূল্য 300 নির্ধারণ করা হলো, মানে মার্কেট লিস্টেড প্রাইস দেওয়া হলো। এই 300-এ আবার অরিজিনাল যখন কাস্টমারে বিক্রি করা হলো, তখন কি করা হলো? এই বিক্রয় মূল্যের উপর 25% ডিসকাউন্ট দেওয়া হলো। এটার উপর 25% ডিসকাউন্ট দেওয়া হলো। এই 25% ডিসকাউন্ট দিয়ে যখন বিক্রি করা হয়, তখন তাকে বিক্রয় মূল্য 540 টাকায় বিক্রি করা যায়। তো প্রশ্নটা দেখো, আমি আরেকবার বলছি যে বলছে একটি জিনিসের ক্রয় মূল্য 1 টাকা ধরা হলো। 1 টাকা ধরে তার উপর 200% বাড়িয়ে বিক্রয় মূল্য নির্ধারণ করা হলো। বিক্রয় মূল্যটা মানে সেলিং প্রাইসটা নির্ধারণ করা হলো। তাহলে আমরা এক্সে না গিয়ে আমরা এক্সের জায়গায় ধরে নিই 100 ইউনিট। 100 ইউনিট যদি ধরি, 100 ইউনিটের উপর 200% বাড়ানো যদি হয়, তাহলে 300 ইউনিট হলো সেলিং প্রাইস। এই 300 ইউনিটের উপর 25% ডিসকাউন্ট দেওয়া হলো। 25% ডিসকাউন্ট মানে কি? 100 টাকাতে 25 টাকা কম, তার মানে 300 টাকায় কত টাকা হবে? 75 টাকা কমবে 300 টাকায়। তার মানে আমাদের এখানে 25% ডিসকাউন্ট দেওয়ার পর বিক্রয় মূল্য কত দাঁড়াবে? 300 - 75, দিস ইকুয়াল টু 225 ইউনিট। এটা গেল আমাদের 225 ইউনিট বিক্রয় মূল্য। এই যে বিক্রয় মূল্যটা, এটা হচ্ছে 540 টাকা। তার মানে 25% ডিসকাউন্ট দেওয়ায় তাকে 540 টাকায় বিক্রি করা হলো, মানে 225 ইউনিট, যেটা এটাই হচ্ছে আমাদের 540 টাকা। এবার এক্স এর মান কত? এক্স মানে কত ছিল আমাদের? 100 ইউনিট। 100 ইউনিট মানে হচ্ছে এক্স। এবার এখানে 25% ডিসকাউন্ট ইকুয়াল 75। এখানে বলতে পারো স্যার এটা তো ইজিলি ক্যালকুলেট করা যায়, অন্য ক্ষেত্রে কি হবে? তার মানে এটা হবে, যদি অন্য ইয়ে হয় তাহলে এটা 300 ইন্টু 75 25%, তো 25/100। 0 0 ক্যান্সেল হয়ে যাবে, 3 25 75, এইভাবেও চলে আসবে। অভয়, তোমার কাছ থেকে আমি আনসার পেয়ে গেছি, দেখা যাক। তো এখানে আমাদের 225 ইউনিট ইকুয়াল টু হচ্ছে 540 টাকা। তার মানে 1 ইউনিট চলে আসবে 540/225 টাকা। আমাদের ক্রয় মূল্য এক্স কি ছিল? 100 ইউনিট। 100 ইউনিট ইকুয়াল টু চলে আসবে 540/225 ইন্টু 100। তো 540/225 ইন্টু 100, এটা 225কে যদি আমরা 25 দ্বারা যদি ডিভাইড করি, এটা হবে আমাদের 9 টাইমস। আর এটাকে যদি 25 দ্বারা ডিভাইড করি, আমাদের আসবে 4 টাইমস। এটা আসবে আমাদের 60, 6 নং 54, দিস ইকুয়াল টু
424 240 টাকা। তো ক্রয় মূল্য দাঁড়ালো, আমাদের ক্রয় মূল্য দাঁড়ালো 240 টাকা। ক্রয় মূল্য সিপি আমরা পেয়ে গেলাম 240 টাকা। তো এবার ক্রয় মূল্য মানে ছিল এক্স, এক্স ইকুয়াল ছিল 240 টাকা। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। এবার একটু মন দিয়ে দেখবে, এটা আরেকটা টাইপ, যেটা বলছে 6 জন মহিলা অথবা 3 জন পুরুষ একটি কাজ 16 দিনে সম্পন্ন করতে পারে, তবে 8 জন মহিলা এবং 12 জন পুরুষ কাজটি কত দিনে সম্পন্ন করবে। ঠিক আছে, তো 6 জন মহিলা অথবা 3 জন পুরুষ, তাহলে 6 জন মহিলা যদি কাজটা করে তারা 16 দিনে সম্পন্ন করবে, অথবা 3 জন পুরুষ যদি কাজটা শুরু করে তারাও 16 দিনে সম্পন্ন করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে 6 জন মহিলা কাজটা 16 দিনে সম্পন্ন করে, তো একজন মহিলার সময়, আমি সবটা লিখলাম না, তো 6 জন মহিলা 16 দিনে কাজটা সম্পন্ন করে একজন মহিলা কাজটা কতদিনে সম্পন্ন করবে, 16 থেকে বেশি না কম, এই জিনিসটাই আমি জানতে চাই। যে জাস্ট আমার প্রশ্ন হচ্ছে যে 6 জন মহিলা 16 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে একজন মহিলা যদি কাজটা করে তার কি বেশি সময় লাগবে না কম, মোর অর লেস? এই প্রশ্নের আনসার তোমরা আমাকে দাও, তারপর আমি এই প্রশ্নের পরের পার্টে যাচ্ছি। প্রশ্ন হচ্ছে 6 জন মহিলা 16 দিনে কাজটা সম্পন্ন করে, তাহলে একজন মহিলা যদি একা কাজটা সম্পন্ন করতে চায় তার কি বেশি সময় লাগবে না কম সময় লাগবে? প্রশ্ন হচ্ছে যে 6 জন মিলে একটা কাজ, 6 জন মহিলা মিলে একটা কাজ 16 দিনে করে, ঠিক আছে, সম্পন্ন করে। এবার একজন মহিলা যদি ওই কাজটা শেষ করতে চায় তাহলে তার বেশি সময় লাগবে না কম সময় লাগবে? বেশি লাগবে। ভেরি গুড, তার মানে 6 জন বেশি লাগবে। তাহলে 6 জন মহিলা 16 দিনে কাজটা সম্পন্ন করে, তার মানে একজন মহিলার জন্য সময় অবশ্যই বেশি লাগবে, তাহলে একজন মহিলার সময় লাগবে 6 × 16। এই কারণে আমরা এখানে ভাগ হবে না, এখানে ঐকিক নিয়ম যদি করো ঐকিক নিয়মে হবে না। 6 জন মহিলা 16 দিনের কাজ, 6 জন মহিলার জন্য সময় লাগে 16 দিন, একজন মহিলার জন্য সময় লাগে 16/6, আমরা ওই ফরম্যাটে এটা হবে না। এই কারণে তোমাদের কাছ থেকে আমার প্রশ্ন ছিল 6 জন মহিলা কাজটা 16 দিনে করে, তাহলে একজন মহিলা কাজটা করতে বেশি না কম? বেশি যদি হয় গুণ, ইন্টু হবে কার মধ্যে 6 × 16, দিস ইকুয়াল টু 6 96 দিন। তাহলে একজন মহিলার সময় লাগবে 96 দিন। তাহলে একজন পুরুষের সময় কত লাগবে? একজন পুরুষের সময়, তাহলে 3 জন পুরুষ 16 দিনে কাজটি সম্পন্ন করে, 3 × 16, 3 × 16 48। তাহলে একজন পুরুষের কাজটা করতে সময় লাগবে 48 দিন, একজন মহিলার কাজটা করতে সময় লাগবে 96 দিন। এবার আমরা চলে আচ্ছা, এই জায়গাটা তোমাদের ক্লিয়ার হলো কিনা, এতটুকু পর্যন্ত তোমাদের ক্লিয়ার হলো কিনা? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে, চ্যাট বক্সে তোমাদের অপিনিয়ন পাঠাবে, এতটুকু জায়গা তোমাদের ক্লিয়ার কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমি পরের পার্টে চলে যাচ্ছি, কারণ আমরা নতুন টাইপ একটা শুরু করতে যাচ্ছি, এই টাইপটা আমাদের নতুন, তো এটার জন্য আমি তোমাদের অবশ্যই এতটুকু জায়গা তোমাদের ক্লিয়ার হলো কিনা এই অপিনিয়নটা নিয়ে আমি পরের পার্টে চলে যাচ্ছি। আইডিয়াট্রিক্স ক্লিয়ার, নেজাল ত্রিপুরা ক্লিয়ার, ভেরি গুড। যদি কারোর প্রবলেম থাকে তাহলে অবশ্যই রিপিট লিখে পাঠাবে। এবার আমরা চলে যাচ্ছি পরের পার্টে। তাহলে পরের পার্টে আমরা যে চার্টটা তৈরি করি সময় কার্যের জন্য, আমরা সময় কার্য অঙ্ক করার জন্য যে চার্ট ফরম্যাট তৈরি করে ওই ফরম্যাটে চলে যাচ্ছি। একজন মহিলার সময় কত লাগে? 96। একজন পুরুষের সময় লাগে 48, এটা ছিল সময়। এই দুটোর লসাগু হবে 96 আর 48, এটা হবে 96।
96, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক, আর 96/1 91 42 এটা হচ্ছে দক্ষতা। এটা গেল আমাদের মোট কাজ। তো একজন পুরুষ, একজন মহিলা এবং মোট কাজ পেয়ে গেলাম। তাহলে একজন মহিলার দক্ষতা কত 1, একজন পুরুষের দক্ষতা কত 2, আর মোট কাজ কত পেলাম 96। এতটুকু আমরা এই চার্ট থেকে পেয়ে গেলাম। এবার আমাদের বলছে 8 জন মহিলা এবং 12 জন পুরুষ কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে। প্রশ্নটা বলছে 8 জন মহিলা এবং 12 জন পুরুষ কাজটি কতদিনে সম্পন্ন করতে পারবে। তার মানে আমার 8 জন মহিলা এবং 12 জন পুরুষের দক্ষতা বের করতে হবে। এই দক্ষতা দিয়ে মোট কার্য আমরা পেয়েছি 96 যদি ভাগ করি তাহলে আমরা কি পাবো, 8 জন মহিলা এবং 12 জন পুরুষ কাজটি সম্পন্ন করতে কত সময় লাগবে। তার মানে এবার প্রথম কাজ হচ্ছে কি 8 জন মহিলা এবং 12 জন পুরুষ যেহেতু কাজটি সম্পন্ন করবে, তার মানে 8 জন মহিলা এবং 12 জন পুরুষের দক্ষতা আমাদের বের করতে হবে। 8 জন মহিলা এবং 12 জন পুরুষের দক্ষতা, 8 জন মহিলা এবং 12 জন পুরুষের দক্ষতা। তো 8 জন মহিলা 8, একজন মহিলার দক্ষতা কত 1, একজন মহিলার দক্ষতা হচ্ছে আমরা বের করে রেখেছি 1, তাহলে 8 × 1 প্লাস 12 জন পুরুষ, একজন পুরুষের দক্ষতা কত, একজন পুরুষের দক্ষতা হচ্ছে 2, তার মানে হচ্ছে 12 × 2, দিস ইকুয়াল টু 8 প্লাস 12 দুগুণে 24, দিস ইকুয়াল টু 32। এই হচ্ছে 8 জন পুরুষ, 8 জন মহিলা এবং 12 জন পুরুষের দক্ষতা। এবার তাদের সময় কত লাগবে, সময় মানে হচ্ছে কার্যবাহী দক্ষতা। মোট কার্য আমরা বের করে রেখেছিলাম 96, মোট কার্য আমাদের বের করা ছিল 96, তাদের দক্ষতা পেয়ে গেলাম 32, তার মানে সময় হচ্ছে 96/32 মানে হচ্ছে 3 দিন। এই হচ্ছে এই প্রশ্নের আনসার। অলরেডি আমি এই প্রশ্নটার দিকে চলে যাচ্ছি। আবার একটি ঘনকের ধারগুলির সমষ্টি 24 বর্গ সেন্টিমিটার 24 সেন্টিমিটার, তবে তার ঘনফলের পরিমাণ কত হবে। তোমরা অবশ্যই ট্রাই করবে এটা আনসার দেওয়ার জন্য। আগের প্রশ্ন থেকে আমরা বলতে পারি ধারগুলির সমষ্টি 3a হবে, 3a = 24 और a = 24/3, দ্যাট মিনস দ্যাটস ইকুয়াল টু 8, a = 8 আসবে। তো ঘনফল কত আসবে, ঘনফল মানে হচ্ছে বাহু কিউব মানে হচ্ছে 8 কিউব ঘন সেমি। তো 8 কিউব হচ্ছে, 8 কিউবের ভ্যালুটা তোমরা একটু বলবে। 8 স্কোয়ার হচ্ছে 64, 8 কিউবের ভ্যালুটা তোমরা একটু বলবে আমাকে। এইট কিউব 64 × 8 512। অঙ্কুশ নাথ শর্মা, ভেরি গুড। তো 512 ঘন সেন্টিমিটার আসবে এই প্রশ্নের আনসার। আমি আরেকবার বলছি যে ঘনকের ধারগুলির সমষ্টি আগের অঙ্কতে আমরা আলোচনা করেছিলাম ঘনকের ধারগুলির সমষ্টি 3a কীভাবে হয়। তো এখান থেকে ঘনকের ধারগুলির সমষ্টি 3a = 24, a = 8 পেয়ে গেলাম। ঘনকের ঘনফলের পরিমাণ, ঘনফল মানে হচ্ছে আমাদের a কিউব মানে হচ্ছে 8 কিউব হচ্ছে 512। সত্যজিৎ দাস, থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তো 8 কিউব হচ্ছে 512, এই হচ্ছে এই প্রশ্নের আনসার। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নের দিকে। পরের প্রশ্ন বলছে যদি কোনো ব্যক্তি প্রতি মাসে 875 টাকা খরচ করেন এবং তার আয় এর 12/2 সঞ্চয় করেন, তবে তার মাসিক আয় কত হবে। প্রশ্নটা ট্যাট 1 2016 সনে সেট করা প্রশ্ন ছিল। অপশন এ 950 টাকা, অপশন বি 1050 টাকা, অপশন সি
50 টাকা, অপশন ডি 1000 টাকা। নেটওয়ার্কে সামান্য প্রবলেম দেখা দিচ্ছে, যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই বলবে, সাউন্ডে বা ভিডিওতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই জানাবে। আমি আমার এখানে দেখাচ্ছে যে নেটওয়ার্কে সামান্য প্রবলেম দেখা দিচ্ছে। যাই হোক, আমি যেটা বলছি যে কোনো ব্যক্তি, প্রশ্নটা আমি আবারও বলছি, প্রশ্নটা কোয়েশ্চেনটা ট্যাট 1 2016 সনে ট্যাট 1-এ প্রশ্নটা সেট করা ছিল। প্রতি মাসে 875 টাকা খরচ করেন। এবার এখানে বলছে টাকাটা খরচের টাকাটা দেওয়া এবং তার আয় এর এত পার্সেন্ট সঞ্চয় করেন। সঞ্চয়ের পার্সেন্টেজ দেওয়া, তাহলে সঞ্চয় হচ্ছে আমার শতকরা সঞ্চয়, শতকরাটা লিখলাম না, শতকরা সঞ্চয় হচ্ছে 12/2/1%, দিস ইকুয়াল টু 2, 12 2 24, 25% হচ্ছে সঞ্চয়। কিন্তু আমার টাকাটা কিসে দেওয়া? খরচের টাকাটা দেওয়া, তার মানে আমার শতকরা খরচটা বের করে রাখতে হবে। শতকরা খরচটা আমার বের করে রাখতে হবে। শতকরা খরচ হবে 100 মাইনাস কি আসবে? শতকরা সঞ্চয় 2/25। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, দিস ইকুয়াল টু 2, উপরে আসবে 200 মাইনাস 25/2%, দিস ইকুয়াল টু আসবে 175/2%। এবার আমাদের বলছে কি, শতকরা খরচ আমরা বের করলাম, তবে তিনি প্রতি মাসে 875 টাকা খরচ করেন। 875 টাকা কার উপর? আয়ের উপর। তবে তার মাসিক আয় বের করতে হবে। আমাদের মাসিক কি দেওয়া ছিল? আয়ের শতকরাটা দেওয়া ছিল, সঞ্চয়টা টাকায় দেওয়া ছিল, তার মানে আমাদের বের করতে হবে সঞ্চয়ের শতকরা। আমরা শতকরা সঞ্চয়ে বের করলাম, আর শতকরা আয়, শতকরা খরচটা আমাদের বের করতে হবে। শতকরা খরচটা আমরা বের করে রাখলাম। এবার এই খরচটা বলছে 875 টাকা, তবে তার মাসিক আয় কত হবে? আমরা মাসিক আয়টা ধরে নেই 1 টাকা। আমরা আয়টা ধরি 1 টাকা হচ্ছে আয়। এবার এক্স এর আয়ের 175/2%, আয়ের এত পার্সেন্ট কী করেন উনি? খরচ করেন। এই যে খরচটা, এই খরচটা আমাদের দেওয়া ছিল 875 টাকা, খুব সম্ভবত 800, হ্যাঁ, এই খরচটা আমাদের দেওয়া ছিল 875, 875। এবার এখান থেকে আমাদের এক্স এর মানটা বের করতে হবে, আর এক্স ইন্টু 175/2 ইন্টু পার্সেন্ট মানে হচ্ছে 1/100 ইকুয়াল টু 875। এটাকে যদি ক্যান্সেল করি, 25 দ্বারা যদি কাটি, তাহলে হচ্ছে 4 25-এ 100, এটা হবে 7 25-এ 175, আর এটা হয়ে যাবে আমাদের, এটা এক্স ছিল, এক্স ইন্টু 7/8 হয়ে যাবে 875, और x হবে 875 ইন্টু, এটা রিভার্স হয়ে যাবে, সাইড চেঞ্জ করলে এটা উল্টে যাবে, উপরে আসবে 8, নিচে আসবে 7 দ্বারা যদি আমরা ক্যালকুলেট করি, 7 7 দুগুণে 14, আর হচ্ছে আমাদের 35, 800। এবার 125কে যদি 8 দ্বারা ইন্টু করি, এটা আমাদের চলে আসবে 1000। তার মানে হচ্ছে ওনার আয় হচ্ছে 1000 টাকা। এটা হচ্ছে এই প্রশ্নের আনসার। তার মানে আমাদের আয়, এই ওই লোকটার যে আয়টা বলছে আমাদের ইকুয়াল টু 1000, 1000 টাকা। আমি কোয়েশ্চেন নম্বর 44 বলছি, পি কিউ আর এস চতুর্ভুজে যদি অ্যাঙ্গেল পি ইকুয়াল টু 60 ডিগ্রি হয় এবং অ্যাঙ্গেল কিউ ইস টু আর ইস টু এস ইকুয়াল টু 2:3:7 হয়, তবে অ্যাঙ্গেল এস এর মান কত হবে? এটা ট্যাট 2 2016-তে সেট করা ছিল প্রশ্নটা। অপশান এ 175 ডিগ্রি, অপশান বি 135 ডিগ্রি, অপশান সি 150 ডিগ্রি, অপশান ডি 120 ডিগ্রি। এই হচ্ছে এই প্রশ্নের
প্রশ্নটা। তো পি কিউ আর এস চতুর্ভুজে অ্যাঙ্গেল পি আমাদের, দ্যাট মিনস আমাদের একটা চতুর্ভুজ দেওয়া ছিল, আমাদের চতুর্ভুজ একটা নিলাম আমরা, পি কিউ আর এস এরকম একটা চতুর্ভুজ ছিল। এই চতুর্ভুজের মধ্যে অ্যাঙ্গেল পি হচ্ছে 360 ডিগ্রি, অ্যাঙ্গেল পি হচ্ছে 60 ডিগ্রি। আর কিউ আর এস এর অনুপাত, কিউ আর এস এর অনুপাত হচ্ছে 2:3:2:3 আর হচ্ছে 7, 2:3:7। এটা হচ্ছে 2 ভাগ, এটা 3 ভাগ, এটা 7 ভাগ। এবার আমাদের বের করতে বলছে অ্যাঙ্গেল এস এর মানটা কত হবে, অ্যাঙ্গেল এস এর মানটা কত হবে। আচ্ছা, আমরা যেহেতু পি কোণটা 360 ডিগ্রি, তাহলে অপর তিনটা কোণের সমষ্টি কত হবে, অ্যাঙ্গেল কিউ প্লাস অ্যাঙ্গেল আর প্লাস অ্যাঙ্গেল এস। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি আমরা জানি 180 ডিগ্রি। তো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। তো একটা কোণ দেওয়া, তার মানে আমাদের বাকি তিনটে কোণের সমষ্টি হবে 360 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, দ্যাটস ইকুয়াল টু পেয়ে যাবো আমরা 300 ডিগ্রি। এই 300 ডিগ্রির মধ্যে রয়ে গেছে কি, কিউ আর এস। কিউ আর এস এর অনুপাতটা কত দেওয়া, কিউ আর এস এর অনুপাতটা হচ্ছে 2:3:7। কিউ আর এস এর অনুপাত হচ্ছে 2:3:7 কিউ আর এস এর। এবার এস এর মানটা বের করতে বলছে, অ্যাঙ্গেল এস তাদের সমষ্টি হচ্ছে 300 ডিগ্রি, 300 ডিগ্রি হচ্ছে তাদের সমষ্টি, ইন্টু এবার এই অনুপাতগুলির মধ্যে এস এর অনুপাতটা কত, 7 ডিভাইডেড বাই টোটাল অনুপাত, মোট অনুপাত হবে 2 + 3 + 7, তার মানে হচ্ছে 2 + 3 + 7। তো এটাকে আমরা পেয়ে যাব দিস ইকুয়াল টু 300 ডিগ্রি ইন্টু 7/12। 7/12 যদি আমরা ডিভাইড করি, এটা পেয়ে যাব 25 ডিগ্রি। তো 7 × 25 হচ্ছে 175 ডিগ্রি। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে 175 ডিগ্রি।